ভাইয়ের বিচার কখনো পাড়া প্রতিবেশীকে দিবেন না, ঠিক কিনা বলেন না রে ভাই? ভাইয়ের বিচার ঘরের ভিতরে বেডরুমের মধ্যে করার চেষ্টা করবেন। ভাইকে যদি বকা দিতে হয়, ভাইকে কোনো কারণে যদি শাসন করতে হয়, রাস্তার উপরে, দোকানের সামনে, জনসম্মুখে করবেন না। তাকে এক সাইডে নিয়ে আলাদা করে শাসন করেন, বারণ করেন, বুঝান। কারণ আপনারা দুই ভাই যে মিলেমিশে আছেন, এটা আপনার আশেপাশে অনেক মানুষ চায় না, ঠিক কিনা? জোরে কথা বলেন না। আপনারা দুজনের মধ্যে, দুই ভাইয়ের মধ্যে ফিতনা লাগিয়ে দেওয়ার জন্য, আপনারা দুজনকে আলাদা করে দেওয়ার জন্য অনেক মানুষ তৎপরতা চালাচ্ছে। সেজন্য ভাইয়ের বিচার ঘরের ভিতরে করা উচিত। ভাইয়ের বিচার বাজারে করবেন না, কমিশনারের কাছে, চেয়ারম্যানের কাছে, মেম্বারের কাছে যাবেন না ভাইয়ের বিচার নিয়ে। ভাইয়ের বিচার ঘরের ভিতরে করবেন। মনে রাখবেন, ভাইয়ের চেহারার দিকে তাকানো ইবাদত। আর নজরু ইলা ওয়াজহি আখি ইবাদাতুন। তো আমার নবী বলছেন, আমি এবং এতিমের অভিভাবক জান্নাতে থাকবো এইভাবে। তো সৈয়দা ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার সামনে এতিম এসেছে, উনি ইফতার এখন করবেন। আমরা পৃথিবীতে এমন বড় দানবীর হতে পারি নাই, যদিও আমরা লক্ষ টাকা দান করি, কিন্তু ইফতারের বাটি যেটা আমার জন্য সাজানো হয়েছে ডাইনিং টেবিলে, ওখান থেকে দিয়ে দেওয়ার মতো অত বড় কলিজা আমাদের হয় না। আমরা হয়তো অন্য জায়গা থেকে দিতে পারি, ওখান থেকে একটা দিয়ে দাও, ওইদিকে দুই এক পিস আছে, এগুলো দিয়ে দাও। কিন্তু আমার জন্য টেবিলে যেটা সাজানো হয়েছে, এটা এতিমকে দেওয়া তো দূরের কথা, অন্য ফকির মিসকিনকে দেওয়া তো দূরের কথা, আমরা নিজের ঘরের অন্য সদস্য যদি এটা নিতে চায়, আমরা কেড়ে নিয়ে ফেলি, বলি যে ইয়েন আর, ঠিক কিনা? জোরে কথা বলেন না। আমরা একটা তাবারুকের প্যাকেট পর্যন্ত, ধরেন আমার সামনে আরেকজন ভাই তাবারুক পায় নাই, আমি দুইটা পেয়েছি, কিন্তু আমাদের মানসিকতা এমন হয় না যে আমি একটা দিয়ে দিই। আমরা চাই যে ও পাইলে পাক, না পাইলে না পাক, আমি আর দুইটা পাইলে ভালো হইতো, ঠিক কিনা? জোরে বলেন। অথচ নবীর কন্যা সৈয়দা ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি করেছেন, এখান থেকে শিখতে হবে। ঘটনাগুলো শুধু মুখস্থ করলে হবে না। উনি নিজের ইফতারি সব ওই দিন ওই এতিমকে দিয়ে দিয়েছিলেন। তো উনি কি দিয়ে ইফতারি করেছেন? শুধু এক গ্লাস পানি দিয়ে। আয় হায় হায়। এরপরে তৃতীয় দিন একজন কারাগার থেকে বন্দী এসেছে, অনেক দিন পর ছাড়া পেয়ে এসেছে। সে জানে আর কোথাও কিছু না পেলেও নবীর বেটির কাছে গেলে পাবো। তখন আহলে বাইত রাসূলের দরজায় এসে হাত পেতেছে, কেউ আছো? আমি ক্ষুধার্ত, আমাকে যদি খাবার দেওয়া যায়। তখনও ঠিক ইফতারের টাইম। সৈয়দা ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তৃতীয় দিনও সব ইফতার ওই কারাগার থেকে আসা বন্দীকে দিয়ে দিয়েছেন। আমার আল্লাহ আর দেরি করেন নাই, আমার আল্লাহ আয়াত পাঠিয়ে দিয়েছেন। জিবরিল, তুমি আয়াত নিয়ে যাও। ওয়ায়ুতিমুনা আত-তুআমা আলা হুব্বিহি মিসকিনা ওয়া ইয়াতীমা ওয়া আসীরা ইন্নামা নুতঈমুকুম লিওয়াজহিল্লাহি লা নুরিদু মিনকুম জাযাআন ওয়ালা শুকুরা। এই খাবার যারা খাওয়ায় কার জন্য? একটু জোরে বলেন না, কার জন্য? বিনিময় খুঁজে, এই খাবারের কোনো বিনিময় দুনিয়ার কাছে চায় না। এমন কি কেউ শুকরিয়া করুক, এটাও তারা চায় না। তাদেরকে কেউ বলুক যে আপনি দয়া করে আমাকে খাওয়াইছেন, আপনার শুকরিয়া আদায় করছি, এটার আশাও করে না। কোনো টাকা পাওয়া তো দূরের কথা, এটার বিনিময়ে কোনো জায়গা পাওয়া তো দূরের কথা। আমরা এক কাপ চা খাওয়ানোর সময় ভাবি বিনিময়ে 3 কাপ খেতে পারবো কিনা, ঠিক কিনা? জোরে কথা বলেন। আমরা এক বেলা ভাত খাওয়াই তাকে, যার বাসায় গিয়ে 2 বেলা খেতে পারবো। আমরা মেজবানে দাওয়াত দিই তাকে, যে আমাকে মেজবানে দাওয়াত দেওয়ার ক্ষমতা রাখে। আমরা ড্রয়িং রুমে বসাই তাকে, যার ড্রয়িং রুম আমি গিয়ে বসতে পারবো। আমরা চট্টগ্রামের ভাষায় একটা কথা আছে, তেলের মাথায় তেল, কিন্তু সৈয়দা ফাতিমাতুজ জাহরা
তেলের মাথায় তেল দেন নাই, উনি এমন কাউকে দিয়েছেন যারা হয়তো জীবনেও ওনাকে এটার বিনিময় দিতে পারবে না। উনি বিনিময়ের আশাই করেন নাই, এমনকি তিনি didn't want, তিনি চান নাই এনি কাইন্ড অফ গ্রেটফুলনেস, কোন ধরনের কৃতজ্ঞতা। she didn't want any kind of gratefulness। কেউ যে বলবে আপনি আমাকে খাওয়াইলেন মা, অনেক আল্লাহ আপনাকে অনেক বড় করুক, এই শুকরিয়াটাও তার প্রতি করুক, এটাও তিনি চান নাই। তিনি চেয়েছেন শুধু আল্লাহর সন্তুষ্টি। আমি আপনাকে বলবো, আপনি অবাক হয়ে যাবেন। সুরে সুরে আসেন, मैं तो पंजतन का गुलाम हूँ, मैं तो पंजतन का गुलाम हूँ, मैं गुलाम इब्ने गुलाम हूँ, मैं फकीर खैरुल अनाम हूँ, मैं तो पंजतन का गुलाम हूँ, मैं तो पंजतन का गुलाम हूँ, मैं गुलाम इब्ने गुलाम हूँ, मैं फकीर खैरुल अनाम हूँ, मैं तो पंजतन का गुलाम हूँ, मैं तो पंजतन का गुलाम हूँ, मुझे इश्क है तो खुदा से है, मुझे इश्क है तो रसूल से, मुझे इश्क है तो खुदा से है, मुझे इश्क है तो रसूल से, मुझे इश्क है तो खुदा से है, मुझे इश्क है तो रसूल से, ये करम है सारा बतूल का, मेरे मुंह से आए महक सदा, जो मैं नाम लूं तेरा झूम के, मैं तो पंजतन का गुलाम हूँ, मैं तो पंजतन का गुलाम हूँ, बोलो मैं तो पंजतन का गुलाम हूँ, मैं तो पंजतन का गुलाम हूँ, मैं गुलाम इब्ने गुलाम हूँ, मैं फकीर खैरुल अनाम हूँ, मैं तो पंजतन का गुलाम हूँ, मैं तो पंजतन का गुलाम हूँ, मैं तो पंजतन का गुलाम हूँ, हुआ कैसे तन से वो सर जुदा, जहाँ इश्क है वही करबला, हुआ कैसे तन से वो सर जुदा, जहाँ इश्क है वही करबला, मेरी बात उन्हीं की बात है, मेरे सामने वही जात है, वो जो पुख्ता है मैं तो खाम हूँ, मैं तो पंजतन का गुलाम हूँ, मैं तो पंजतन का गुलाम हूँ, मैं गुलाम इब्ने गुलाम हूँ, मैं फकीर खैरुल अनाम हूँ, मैं तो पंजतन का
गुलाम हूँ मैं तो पंजे तन का गुलाम हूँ, मुझे इश्क है तो हसन से है, मुझे इश्क है तो हुसैन से, मुझे इश्क है तो हसन से है, मुझे इश्क है तो हुसैन से, मुझे इश्क है तो हसन से है, मुझे इश्क है तो हुसैन से, ये करम है सारा बतूल का, मेरे मुंह से आए महक सदा, जो मैं नाम लूं तेरा झूम के, मैं तो पंजतन का गुलाम हूँ, मैं तो पंजतन का गुलाम हूँ, पंजतनी हूँ, पंजतनी हूँ, पंजतनी हूँ, पंजतनी, मैं गुलाम इब्ने गुलाम हूँ, मैं फकीर खैरुल अनाम हूँ। আপনাদের উপরে গোটা কওমের বিশাল বড় একটা আমানত আছে, ঠিক কিনা? জোরে কথা বলেন। আপনারা চাইলে মুহূর্তের মধ্যে একটা সমস্যার সমাধান করে ফেলতে পারেন, আবার চাইলে একটা ফিতনা, মিসআন্ডারস্ট্যান্ডিং, ভুল বুঝাবুঝিকে আরো বেশি ওখানে উস্কে দিয়ে এটাকে আরো কঠিন থেকে কঠিন করতে পারেন, ঠিক কিনা? জোরে কথা বলেন। আপনাদের হাতে যে মিডিয়া আছে এটা তলোয়ারের মতো, তলোয়ার দিয়ে আমরা কোরবানের সময় গরু কাটি, আবার তলোয়ার দিয়ে অনেকে মানুষও কাটে। মিডিয়ার চ্যানেলগুলো যেগুলো ফেসবুক ইউটিউবে যে চ্যানেলগুলো আছে, আমরা অনেক সময় দেখতে পাই, আমরা আপনাদেরকে অত্যন্ত শ্রদ্ধা করে বলছি, দেখা যায় যে একটা মানুষ এই বিষয়ে কোনো কথাই বলে নাই, কিন্তু উপরে থাম্বনেল দেওয়া হয়েছে অমুককে নিয়ে অমুক কি বলল, অমুকের ব্যাপারে অমুক কি জবাব দিল, এবং দুজনের ছবি মুখোমুখি লাগিয়ে দেওয়া হয়, অথচ কথাটা বলছে টোটালি অন্য বিষয়ে অন্য কাউকে, কিন্তু মিডিয়া এমনভাবে জিনিসটাকে সামনে এনেছে মনে হচ্ছে এই দুজনের মধ্যে মনে হয় 1 বছর ধরে ঝগড়া চলতেছে, ঠিক কিনা? জোরে কথা বলেন। মনে রাখবেন, আমরা যারা মিডিয়ার সামনে কথা বলি, আমাদের ইজ্জত, মান, সম্মান এগুলো যত বেশি সুন্দর থাকবে, তত বেশি আপনাদের মিডিয়াগুলো বেশি বেশি কন্টেন্ট পাবে, ঠিক কিনা বলেন? একটা রাজহাঁস বা একটা স্বর্ণের ডিম পাড়া হাঁস, তাকে যদি আপনি একদিন জবে করে ডিম সব নিয়ে ফেলেন ভিতর থেকে, একদিনেই আপনি 1 মিলিয়ন ভিউ পেয়ে গেলেন, কিন্তু তাকে যদি আপনি বাঁচিয়ে রাখেন, ভালোভাবে তার ইমেজটা দুনিয়ার সামনে ফ্রেশ রাখেন, তাহলে আপনার জন্য সে নিয়মিত ওই স্বর্ণের ডিম পাড়া হাঁসের মতো আপনাকে দিতে থাকবে, ঠিক কিনা? জোরে বলেন। কিন্তু একদিনের ভিউতে আপনি তাকে ভিলেন বানিয়ে দিলেন দুনিয়ার সামনে। এবং আপনাদের মিডিয়া ভাইদের অনেক দায়িত্ব আছে, আপনাদের উচিত কোন একটা ফিতনা যখন জন্মগ্রহণ করে, সেই ব্যাপারটা আপনারা সবাই মিলে এসে বসে আমাদের সাথে ডিসকাস করা, যে হুজুর আপনাদের এই বিষয়টাকে আমরা কিভাবে তুলে ধরতে পারি। হ্যাঁ, আপনারা যখন কোনো বদ আকিদা পরিপন্থী কিছু দেখবেন, কোনো গালি আপনারা মিডিয়াতে পোস্ট করবেন না,
কোনো কটূক্তি পোস্ট করবেন না। একাডেমিক, স্মার্ট, এডুকেটেড পিপল যারা একাডেমিক আলোচনা করবে, দালিলিক কথা বলবে, ওই দালিলিক কথাগুলো সুন্দরভাবে তুলে ধরবেন। ঠিক কিনা জোরে কথা বলেন। আপনারা এই নয় যে সবসময় শুধু মিষ্টি মিষ্টি কথা ছাড়বেন, এমনটাও আমি বলছি না। আপনারা যেটা হক সেটা তুলে ধরতে হবে, যেটা বাতিল সেটাও তুলে ধরতে হবে, এটা আপনাদের দায়িত্ব। কিন্তু গালি, অশ্রাব্য ভাষায় কথা, একজন আরেকজনকে খোঁচা মারা, একজন আরেকজনকে ইনসাল্ট করা, এই বিষয়গুলোকে সামনে আনবেন, সাময়িকভাবে অনেক ভিউ পাবেন, কিন্তু এতে করে কওমের কোনো ফায়দা হবে না। আপনাদের দায়িত্ব হবে যারা স্মার্টলি কথা বলে, অথবা এই বিষয়ে আপনার মন চাচ্ছে আপনার মিডিয়াতে আপনি কিছু দিতে চান, তাহলে আপনি ওই ব্যক্তির সাথে বসে বলেন যে আপনি জ্ঞান গর্ব কথা বলেন, একাডেমিক কথা বলেন, আমি আমার মিডিয়াতে এগুলো দেব। তাতে করে জাতি সঠিক তথ্য পাবে, সঠিক রাস্তা পাবে, ফিতনা দমন হবে। ঠিক কিনা জোরে কথা বলেন। আমরা সেজন্য আপনাদের কাছে বিনীত অনুরোধ করব, আমরাও মানুষ, আমরা যখন মিডিয়ার সামনে কথা বলি, আমাদের 100 মাহফিলের মধ্যে একটাতে 1 মিনিট এদিক সেদিক হতে পারে। আমরা কেউ ফেরেশতা নই। সেটা আপনাদের উচিত হবে নিজ দায়িত্বে সেটাকে কেটে ফেলে দিয়ে ভালো জিনিসটা তুলে ধরা। ঠিক কিনা জোরে কথা বলেন। কোনটা তুলে ধরা? ভালোটা। 1 ঘন্টার বয়ানে প্রায় 40 মিনিট 55 মিনিট ভালো কথা হয়েছে, 5 মিনিট এদিক সেদিক কথা হয়েছে, স্লিপ অফ টাং হয়েছে, সাবকতে লিসান হয়েছে, আদমে তাওয়াজ্জু হয়েছে, আপনি ওটাই তুলে ধরলেন, তাহলে একটা ফিতনা তৈরি হয়ে গেল। আপনার উচিত হবে ওই ভালো জিনিসগুলো মানুষের সামনে তুলে ধরা, যেগুলো তুলে ধরলে ইসলামের সুনাম হবে, সুন্নিয়তের সুনাম হবে, আমাদের সকলের সুনাম হবে। ঠিক কিনা জোরে কথা বলেন। আল্লাহ এগুলো বুঝার তৌফিক দান করুন। আমি আজকের মাহফিল কর্তৃপক্ষকে মোবারকবাদ জানাই যে তারা আমাকে অত্যন্ত ফেভারিট একটা বিষয় দিয়েছে, যে বিষয়টা নিয়ে আমি সব সময় কথা বলতে খুব স্বাচ্ছন্দ্য বোধ করি। সেটা হলো সৈয়দা তৈয়বা তাহেরা জাহেদা আবেদা রাকেআ সাজেদা ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ওনার শান ও আজমত সম্পর্কে এবং পাশাপাশি নারীদের পর্দা আল্লাহ তাআলা আমার প্রাণপ্রিয় রাহবার আল্লামা সৈয়দ মোহাম্মদ তহের শাহ সাহেব কিবলা মুদ্দাজিদুল আলী দোয়ায় ফ্ল্যাট করে দেন, এবং অত্র বোয়ালখালীতে যত হক্কানি রব্বানি আল্লাহর ওলিরা শুয়ে আছেন, প্রত্যেকের দোয়ায় আল্লাহ আমাকে কালিমাতুল হক বলার তৌফিক দান করুন। সকলে বলুন আরো জোরে বলুন। দেখুন, এই পৃথিবীর সামনে আপনি যদি এই মুহূর্তে কোনো নারীকে ডল হিসেবে দাঁড় করাতে চান, not only smart but also smarter, যার গোটা পৃথিবীর স্মার্ট নারীদের স্মার্টনেস, এডুকেশন, কোয়ালিটি যেই জায়গায় শেষ হবে, সেখান থেকে স্মার্টনেস, এডুকেশন, কোয়ালিটি, রিলিজিয়ন, মার্ভেলাসনেস, গর্জিয়াস যে ব্যাপারগুলো আছে সেগুলো স্টার্ট হবে সৈয়দা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। দুনিয়ার নারীদের, আধুনিক নারীদের, বর্তমান যুগে যে সমস্ত নারী নিজেকে মনে করে আই এম সো আপডেট, আমি অনেক আধুনিক, যে সমস্ত মা বোনেরা মনে করে যে তারা অনেক জ্ঞানী, তারা অনেক বেশি বোঝে জানে, তাদের জানা যেখানে শেষ, তাদের বোঝা যেখানে শেষ, গোটা পৃথিবীর সমস্ত নারীর সব ধরনের ইজ্জত সম্মান পাওয়ার ক্ষমতা যেখানে শেষ,
সেখান থেকে সৈয়দা ফাতেমার যাত্রা শুরু। এবং গোটা পৃথিবীতে কোনো নারী আজকের পৃথিবীতে নাই যে আফসোস করে বলবে আমি গরিব, আমার এই জিনিস নাই, আমার স্বামী আমাকে এই জিনিস দেয় নাই, আমার বাবা আমাকে এই পুরস্কার দেয় নাই, আমি পরিবার থেকে এই ফ্যাসিলিটি পাচ্ছি না। এই ধরনের কমপ্লেন করবে কোনো নারী, এই জায়গা সৈয়দা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাখেন নাই। অ্যাজ এ হাজব্যান্ড, আপনার ওয়াইফ যদি আপনাকে বলে যে আমাকে তুমি এই এই জিনিস দাও নাই, তখন আপনি তাকে অকপটে বলতে পারবেন যে তোমার চেয়ে অনেক কষ্ট ইচ্ছে করে নিজের জীবনে নিয়েছিলেন যিনি, তিনি সৈয়দা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা। যেই নারী ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলার জীবনী জানবে, উনি কোনোদিন খাবার না পেলে আফসোস করবে না, কাপড় না পেলে আফসোস করবে না, গহনা না পেলে আফসোস করবে না, গাড়ি বাড়ি না থাকলে আফসোস করবে না। কারণ যার বাবা সরকার দু আলম নূরে মুজস্সম बायसे कौनो मखा सल्लल्लाहु अलैहि वसल्लम, जन्नत देने वाला जहन्नम से बचाने वाला नबी मुहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम, যিনি বললে উহুদ পাহাড় গোটা স্বর্ণ হয়ে যেতে পারত, ওনার কন্যা 3 দিন রোজা রেখেছেন শুধু পানি দিয়ে। আপনারা সুবহানাল্লাহ বলতেছেন না, আমি খুব দুঃখ পাচ্ছি। ভাই, আমাকে পছন্দ না করলে না করেন, আমার উপর কোনো দুঃখ থাকলে থাকুক সেটা। সৈয়দা ফাতেমার উপর তো কোনো দুঃখ নেই, ঠিক কিনা বলেন না? তাহলে অন্তত সৈয়দার কারণে আওয়াজ করে বলেন মারহাবা, বলেন। আজকের দিনে কোন নারী আছে যিনি শুধু পানি খেয়ে ইফতার করেছেন? আপনি গোটা পৃথিবী খুঁজলে পাবেন শুধু পানি দিয়ে ইফতার করেছেন এমন নারী আপনি এই জমিনে পাবেন না। কিন্তু নবীর কন্যা সৈয়দা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যার ব্যাপারে কোরআন বলছে ওয়ায়ুতঈমুনা তুআমা, সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না রে ভাই। সূরা দাহর, যারা মানুষকে খাওয়ায়, আলা হুব্বিহি মিসকিনাও ওয়া ইয়াতীমাও ওয়া আসীরা, আল্লাহর জন্য যারা মানুষকে খাওয়ায়, মিসকিন, ইয়াতীম এবং কারাগার থেকে মুক্তিপ্রাপ্ত আসামি। আপনি চিন্তা করেন দৃশ্যটা কেমন। ইমামে হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা অসুস্থ হয়েছিলেন, তো সৈয়দা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা 3 দিন রোজা মান্নত করেছেন, সন্তান সুস্থ হলে রোজা রাখবেন। তখন এই রোজাগুলো রাখতে গিয়ে প্রথম দিন যখন ইফতার সামনে নিয়ে বসলেন, রুটি নিয়ে সামনে হাজির হয়ে গেল আয় হায় হায় একজন মিসকিন। মিসকিন কাকে বলে, ফকির কাকে বলে? মাল ফরকু বাইনাল ফকির ওয়াল মিসকিন। আমরা ফকির আর মিসকিনকে গোলায় ফেলি। ফকির বলা হয় মান লাহু শাইয়ান, যার কাছে এক বেলা আছে আর এক বেলা নাই, যার কাছে সকাল বেলার খানা আছে দুপুর বেলার, সে ফকির। আর মিসকিন বলা হয় মান লা শাই, যার কাছে কোনো বেলার খাবার কিচ্ছু নাই, তাকে মিসকিন বলা হয়। তো মিসকিন যখন হাত দিয়েছে, সৈয়দা ফাতেমাতুজ জাহরা নবীর কন্যা, আমাদের মতো এক টুকরো ছিঁড়ে দেওয়ার পরিবারের কন্যা না, ইনি ওই পরিবারের কন্যা যার বাবা
দুনিয়ার মানুষকে জান্নাত দিয়ে দেবেন। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ওই আমার নবীর একটা স্পেশাল লকব হলো আজওয়াদুন নাস। এই পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় দাতা আমার নবী। আরো জোরে বলেন, এই পৃথিবীর সবচেয়ে বড় দাতা কে? আল্লাহর পরে সবচেয়ে বড় দানবীর। সৃষ্টির মধ্যে আল্লাহ তো স্রষ্টা, সৃষ্টির ভিতরে সবচেয়ে বড় দানবীরের নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীর চেয়ে বড় কোনো দানবীর পৃথিবীতে ছিল? আছে? সামনে হবে না। ওই দানবীরের কন্যা, আমার নবীর কন্যা, ইফতারের সামনে যত রুটি ছিল সব দিয়ে দিয়েছেন। চাইলে একটা দিতে পারতেন, একটা রাখতে পারতেন, সব দিয়েছেন। পরের দিন আবার রোজা রেখেছেন। এরপর এসেছে ইয়েতিম। আল্লাহু আকবার। ইয়েতিম, আমার নবী ইয়েতিম সম্পর্কে কি বলেছে আপনারা জানেন? আমার নবী বলেছেন আনা ওয়া কাফিলুল ইয়েতিম হাকাযা ফিল জান্নাহ। আমি এবং এতিমের অভিভাবক জান্নাতে থাকবো এইভাবে লাগা অবস্থায়। একটু জোরে বলেন না রে ভাই সুবহানাল্লাহ। আমার নবীজি ইরশাদ করছেন যারা এতিমের দায়িত্ব নিয়েছে। আমি আজকে সাউন্ড সিস্টেমের মধ্যে কেমন যেন একটু কম মজা পাচ্ছি, আপনি একটু মনিটরে দেন। আউট ক্লিয়ার আছে? সাউন্ড বক্সে আওয়াজ ক্লিয়ার আছে? হ্যাঁ। নবীজি ইরশাদ করছেন আমি এবং এতিমের দায়িত্ব নেওয়া অভিভাবকরা, যারা কোনো এতিমের দায়িত্ব নিয়েছে, সে এবং আমি কিয়ামতের মাঠে থাকবো এইভাবে একসাথে। এখন একটা সুন্দর কথা আপনাদেরকে বলি। ধরেন আপনারা দুই ভাই। কয় ভাই? ইটস ইম্পর্টেন্ট। কয় ভাই? দুই ভাই। বাবা নাই। কে নাই? আরো জোরে বলেন, কে নাই? বাবা নাই। হ্যাঁ, ইয়েতিম নাবালেক অবস্থায় বাবা না থাকলে এতিম। এরপরে আর এতিম না থাকে না, কিন্তু আমরা ধরে নেই এতিম। মানুষ কি বলে? আর তা বাপ নাই। একদম দুঃখ করে বলে আর বাজি বাপ নাই, আর বাপ তো নাই, ফও এতিম, বাপ নাই, এরকম বলে। তো যখন দুই ভাই হয়, দুজনের যখন বাবা মারা যায়, এক ভাইয়ের কাছে আরেক ভাই এতিম। ঠিক কিনা? কথা জোরে বলেন না। আপনারা কয় ভাই? দুই ভাই। দুজনের বাবা একজন, উনি মারা গেছেন। আপনারা দুই ভাই একসাথে করে থাকেন। তো আপনার ভাইয়ের প্রতি আপনার দায়িত্ব দুই রকমের। এখন একটা দায়িত্ব ভাই হিসেবে, আরেকটা দায়িত্ব এতিম হিসেবে। ঠিক কিনা? জোরে কথা বলেন। এবং আপনার আরেক ভাই যে, তারও আপনার প্রতি দায়িত্ব দুই কারণে, একটা ভাই হিসেবে আর একটা এতিম হিসেবে। তো আপনি অন্য কোনো এতিমের দায়িত্ব নিতে না পারলেও নিজের আপন ভাই যাদের বাবা নাই জীবিত দুনিয়াতে, ওই ভাইয়ের দায়িত্বটা যদি আপনি পালন করেন, হয়তো ওই হাদিস অনুযায়ী আপনিও কিয়ামতের দিন আমার নবীর সাথে থাকবেন। আজকের দিনে আপনি দেখেন এই জিনিসগুলো না জানার কারণে, ইসলাম জি বই, হ্যাঁ বই, ঠিক আছে, এই জিনিসগুলো না জানার কারণে কি হয়েছে? ভাইকে দেখার, ভাইয়ের খরচ দেয়ার। আজকে আমাদের মাদ্রাসায় 3টার দিকে ক্লাস 8-এর একজন ছাত্রের বড় ভাই এসেছিল। অনেক বড়, আমাদের চেয়ে কমসে কম 2-1 বছরের বড় হতে পারে। কিন্তু সে দেখতেছি তার ভাইয়ের সামনে এমন ভাবে কাঁদতেছে। আমি জিজ্ঞেস করলাম আপনি এত কান্না কেন করছেন? বলে আমার ভাই আলেম হবে, এটা আমার অনেক বড় স্বপ্ন। বড় ভাইয়ের কান্না যেন বাপ মা মরে যাওয়ার মতো করে কান্না করতেছে। আপনার ভাই আলেম হবে, আপনি কাঁদছেন কেন? হবে তো। বলে আমি ভয় পাচ্ছি সে ঠিক মতো পড়ছে কিনা, আমি হতে পারি নাই, আমার আফসোস। ওই ভাই বলতেছিল আজকে
বলে হুজুর আপনি একটু তার দায়িত্ব নেন, মানে তাকে একটু নিয়মিত দেখাশোনা করবেন বলে ওয়াদা করেন আমার সাথে। তা আমি দেখলাম যে একজন ভাই তার ভাইকে আলেম বানানোর জন্য কাঁদতেছে পাগলের মতো। এই যে ভাইয়ের সম্পর্ক, এই সম্পর্কের মূল্য অনেক বেশি। সুবহানাল্লাহ। আমি আল্লাহু আকবার। জিন্দাবাদ 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 মারহাবা। ভাইয়ের বিচার কখনো পাড়া প্রতিবেশীকে দিবেন না, ঠিক কিনা বলেন না রে ভাই? ভাইয়ের বিচার ঘরের ভিতরে বেডরুমের মধ্যে করার চেষ্টা করবেন। ভাইকে যদি বকা দিতে হয়, ভাইকে কোনো কারণে যদি শাসন করতে হয়, রাস্তার উপরে, দোকানের সামনে, জনসম্মুখে করবেন না। তাকে এক সাইডে নিয়ে আলাদা করে শাসন করেন, বারণ করেন, বুঝান। কারণ আপনারা দুই ভাই যে মিলেমিশে আছেন, এটা আপনার আশেপাশে অনেক মানুষ চায় না, ঠিক কিনা? জোরে কথা বলেন না। আপনারা দুজনের মধ্যে, দুই ভাইয়ের মধ্যে ফিতনা লাগিয়ে দেওয়ার জন্য, আপনারা দুজনকে আলাদা করে দেওয়ার জন্য অনেক মানুষ তৎপরতা চালাচ্ছে। সেজন্য ভাইয়ের বিচার ঘরের ভিতরে করা উচিত। ভাইয়ের বিচার বাজারে করবেন না, কমিশনারের কাছে, চেয়ারম্যানের কাছে, মেম্বারের কাছে যাবেন না ভাইয়ের বিচার নিয়ে। ভাইয়ের বিচার ঘরের ভিতরে করবেন। মনে রাখবেন, ভাইয়ের চেহারার দিকে তাকানো ইবাদত। আর নজরু ইলা ওয়াজহি আখি ইবাদাতুন। তো আমার নবী বলছেন, আমি এবং এতিমের অভিভাবক জান্নাতে থাকবো এইভাবে। তো সৈয়দা ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার সামনে এতিম এসেছে, উনি ইফতার এখন করবেন। আমরা পৃথিবীতে এমন বড় দানবীর হতে পারি নাই, যদিও আমরা লক্ষ টাকা দান করি, কিন্তু ইফতারের বাটি যেটা আমার জন্য সাজানো হয়েছে ডাইনিং টেবিলে, ওখান থেকে দিয়ে দেওয়ার মতো অত বড় কলিজা আমাদের হয় না। আমরা হয়তো অন্য জায়গা থেকে দিতে পারি, ওখান থেকে একটা দিয়ে দাও, ওইদিকে দুই এক পিস আছে এগুলো দিয়ে দাও, কিন্তু আমার জন্য টেবিলে যেটা সাজানো হয়েছে, এটা এতিমকে দেওয়া তো দূরের কথা, অন্য ফকির মিসকিনকে দেওয়া তো দূরের কথা, আমরা নিজের ঘরের অন্য সদস্য যদি এটা নিতে চায়, আমরা কেড়ে নিয়ে ফেলি, বলি যে ইএন আর, ঠিক কিনা? জোরে কথা বলেন না। আমরা একটা তাবারুকের প্যাকেট পর্যন্ত, ধরেন আমার সামনে আরেকজন ভাই তাবারুক পায় নাই, আমি দুইটা পেয়েছি, কিন্তু আমাদের মানসিকতা এমন হয় না যে আমি একটা দিয়ে দিই। আমরা চাই যে ও পাইলে পাক, না পাইলে না পাক, আমি আর দুইটা পাইলে ভালো হইতো, ঠিক কিনা? জোরে বলেন। অথচ নবীর কন্যা সৈয়দা ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি করেছেন, এখান থেকে শিখতে হবে। ঘটনাগুলো শুধু মুখস্থ করলে হবে না। উনি নিজের ইফতারি সব ওই দিন ওই এতিমকে দিয়ে দিয়েছিলেন। তো উনি কি দিয়ে ইফতারি করেছেন? শুধু এক গ্লাস পানি দিয়ে। আয় হায় হায়। এরপরে তৃতীয় দিন একজন কারাগার থেকে বন্দী এসেছে, অনেক দিন পর ছাড়া পেয়ে এসেছে। সে জানে আর কোথাও কিছু না পেলে ও নবীর বেটির কাছে গেলে পাবো। তখন আহলে বাইত রাসূলের দরজায় এসে হাত পেতেছে, কেউ আছো? আমি ক্ষুধার্ত, আমাকে যদি খাবার দেওয়া যায়। তখনও ঠিক ইফতারের টাইম। সৈয়দা ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তৃতীয় দিনও সব ইফতার ওই কারাগার থেকে আসা বন্দীকে দিয়ে দিয়েছেন। আমার আল্লাহ আর দেরি করেন নাই, আমার আল্লাহ আয়াত পাঠিয়ে দিয়েছেন। জিবরিল, তুমি আয়াত নিয়ে যাও। ওয়ায়ুতিমুনা আত-তুআমা আলা হুব্বিহি মিসকিনা ওয়া ইয়াতীমা ওয়া আসীরা ইন্নামা নুতঈমুকুম লিওয়াজহিল্লাহি লা নুরিদু মিনকুম জাযাআন ওয়ালা শুকুরা। এই খাবার যারা খাওয়ায় কার জন্য? একটু জোরে বলেন না, কার জন্য? বিনিময় খুঁজে, এই খাবারের কোনো বিনিময় দুনিয়ার কাছে চায় না। এমন কি কেউ শুকরিয়া করুক এটাও তারা চায় না। তাদেরকে কেউ বলুক যে আপনি দয়া করে আমাকে খাওয়াইছেন, আপনার শুকরিয়া আদায় করছি,
এটার আশাও করে না। কোনো টাকা পাওয়া তো দূরের কথা, এটার বিনিময়ে কোনো জায়গা পাওয়া তো দূরের কথা। আমরা 1 কাপ চা খাওয়ানোর সময় ভাবি বিনিময়ে 3 কাপ খেতে পারবো কিনা। ঠিক কিনা জোরে কথা বলেন। আমরা 1 বেলা ভাত খাওয়াই তাকে যার বাসায় গিয়ে 2 বেলা খেতে পারবো। আমরা মেজবানে দাওয়াত দিই তাকে যে আমাকে মেজবানে দাওয়াত দেওয়ার ক্ষমতা রাখে। আমরা ড্রয়িং রুমে বসাই তাকে যার ড্রয়িং রুম আমি গিয়ে বসতে পারবো। আমরা চট্টগ্রামের বাসায় একটা কথা আছে, তেলের মাথায় তেল, কিন্তু সৈয়দা ফাতেমাতুজ জাহরা তেলের মাথায় তেল দেন নাই। উনি এমন কাউকে দিয়েছেন যারা হয়তো জীবনেও ওনাকে এটার বিনিময় দিতে পারবে না। উনি বিনিময়ের আশাই করেন নাই। এমন কি তিনি didn't want, তিনি চান নাই এনি কাইন্ড অফ গ্রেটফুলনেস, কোন ধরনের কৃতজ্ঞতা। she didn't want any kind of gratefulness। কেউ যে বলবে আপনি আমাকে খাওয়াইলেন মা, অনেক আল্লাহ আপনাকে অনেক বড় করুক, এই শুকরিয়াটাও তার প্রতি করুক, এটাও তিনি চান নাই। তিনি চেয়েছেন শুধু আল্লাহর সন্তুষ্টি। আমি আপনাকে বলবো, আপনি অবাক হয়ে যাবেন। ইয়া রাসূল, মারহাবা। আমাদের 2 তাকবীরের এই গোটা এলাকায় সমাদৃত 2 জন তাকবীর ম্যান, আল্লাহ ওনাদের হায়াত, আধা ঘন্টা পরে আবার তাকবীর শুনবো আমরা ইনশাআল্লাহ। আপনারা রাজি আছেন তো শোনার জন্য? ইনশাআল্লাহ আসেন। সৈয়দা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, কোরআন বলছে ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত। আরো জোরে বলেন না রে ভাই সুবহানাল্লাহ। আল্লাহ চান, কে চান? যে একটু জোরে বলেন, কে চান? আল্লাহ চান আহলে বাইতের সদস্যদের থেকে সকল প্রকারের নাপাকি দূরে রাখতে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কোন ধরনের নাপাকি ওনাদেরকে স্পর্শ করবে না, এবং তাদের পরিপূর্ণ পাক রাখার দায়িত্ব নিয়েছেন কে? আরো জোরে বলেন না, কে? আল্লাহ। সৈয়দা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা কেমন পবিত্র! আমাদের আকীদা এবং আমাদের ঈমান হলো আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং নবীর সাহাবা কেরাম, ইনারা সকল প্রকার নাপাকি থেকে পবিত্র। ঠিক কিনা জোরে কথা বলেন। আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কোন ধরনের হারাম বস্তু, হারাম কোনো কিছুর নিসবত করা যাবে না। এটা আমাদের ঈমান এবং আকীদা। তো এটা কত পবিত্র, কতটুকু পবিত্র হতে পারে? আল্লাহ যার দায়িত্ব নিয়েছেন, আমাকে পবিত্র রাখার দায়িত্ব আমার মায়ের ছোটবেলায়, ঠিক কিনা জোরে বলেন। আপনাকে পবিত্র রাখার দায়িত্ব আপনার মায়ের, আপনার বাবার, বড় বেলায় আপনার ভাই বোনের, আরো বড় বেলায় আপনার টিচার উস্তাদের, আরো বড় বেলায় আপনার পীর মুর্শিদের। কিন্তু আহলে বাইত যারা, ইনাদেরকে পবিত্র রাখার দায়িত্ব নিয়েছেন আল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। তো কেমন পবিত্র রেখেছেন সৈয়দা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। উনি এই জমিনের উপরে একমাত্র নারী, জমিনের উপরে আসমানের নিচে একমাত্র পবিত্র নারী, ওই পবিত্র নারী যিনি 30 দিনে 30 দিন 5 ওয়াক্ত নামাজ পড়তে পারতেন, যার জীবনে কোনো দিন নারী সংক্রান্ত কারণে 1 ওয়াক্ত নামাজ মিস করতে হয় নাই। এমনকি সন্তান জন্ম দেওয়ার পরের বেলায় পরের ওয়াক্তের নামাজও উনি পড়েছেন। আমাদের মা বোনেরা সন্তান জন্ম দেওয়ার পর 40 দিন নামাজ পড়তে পারে না, এরপর মাসে 3-4 দিন নামাজ পড়তে পারে না। সৈয়দা ফাতেমা ওই জাত যার ফিজিক্যাল স্ট্রাকচারের মধ্যে
আল্লাহ কোনো নাপাকি রাখেন নাই, কোনো অপবিত্রতা রাখেন নাই যেটার কারণে নামাজ বাদ দেবেন। উনি 30 দিন নামাজ আদায় করতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ওনার জন্ম হয়েছে আমার নবীর নবুয়তের 5 বছর, নবুয়ত প্রকাশে 5 বছর পর। উনি 615 খ্রিস্টাব্দে ওনার জন্ম। ওনার জন্মের সময় উম্মুল মুমিনিন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার আম্মা, তার কাছে কেউ আসতেছে না। উম্মুল মুমিনিন খাদিজাতুল কুবরা দুনিয়াকে ডাকতেছেন, এই আমার প্রতিবেশীরা আসো, আমার মেয়ে, আমার সন্তান পৃথিবীতে আসবে, তোমরা একটু আমাকে হেল্প করতে আসো। কিন্তু কেউ আসে নাই। বলে কেন আসে নাই? কারণ সবাই বলেছে তুমি খাদিজা একটা এতিমকে বিয়ে করেছ, তোমার ব্যবসার তাকে পার্টনার বানিয়েছ, শরিকদার বানিয়েছ। মানে আমার নবীর কথা বলেছে। তুমি তোমার ইমেজ এবং তোমার বর্তমান অবস্থানকে তুমি ঠিক রাখো নাই। তখন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাদেরকে জবাব দিয়েছিলেন, তোমরা হয়তো এতিম মুহাম্মদ বলছো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু আমি তার কদমে জান্নাত দেখেছি, জান্নাত দেখেছি। বলে তোমরা কেউ না আসলে অসুবিধা নাই, তোমাদের বদনসিব আরবের কোন নারী সাইয়্যিদা ফাতেমার আগমনের সময় আসে নাই, আর আমার আল্লাহ জান্নাত থেকে হুর পাঠিয়ে দিয়েছেন। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে জান্নাতের হুররা এসেছে, জান্নাতি পোশাক নিয়ে এসেছে। এমনকি জান্নাত থেকে লম্বা লম্বা নারী, যাদেরকে দেখে জিজ্ঞেস করা হচ্ছিল আপনি কে? বলে আমি আসিয়া। আপনি কে? আমি বিবি মারিয়াম। আপনি কে? আমি বিবি সারা। আপনি কে? আমি বিবি হাজেরা। এভাবে লম্বা লম্বা সুন্দর সুন্দর জান্নাতি নারীরা এসে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আহলান সাহলান মারহাবান বলে রিসিভ করেছেন দুনিয়ার জমিনে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূল মুস্তাফা জিন্দাবাদ, জিন্দাবাদ। হায় হায় হায়, আপনি কি কষ্ট করেছেন। আমার মা বোনদের এই ওয়াজগুলো শোনা খুব দরকার। যদি আমার মা বোনদের সামনে যদি প্রজেক্টর থেকে তাকে আসে, কোথায়? গুড। আমার মা বোনেরা একটু কান পেতে শুনুন। আমার নবীকে আরবের মানুষ 3টা কাজ করেছিল। একটা হলো বন্দি করেছে, আর একটা হত্যা করার চেষ্টা করেছে, আর একটা এলাকা ছেড়ে চলে যেতে বাধ্য করেছে। 3টা বিষয়। যখন শিয়াবে আবি তালিব পাহাড়ে আমার নবীকে বন্দি করেছে, সাইয়্যিদা ফাতেমাতুজ জাহরা তখন গাছের পাতা খেয়ে জীবন কাটিয়েছে, না খেয়ে জীবন কাটিয়েছে, না খেয়ে। আপনি কি মনে করেছেন এই ইসলামকে এই জায়গায় আনার জন্য নারীদের মধ্যে ভয়ঙ্কর রকমের কষ্ট যিনি করেছেন, স্যাক্রিফাইস, সাইয়্যিদা ফাতেমা, যিনি আসমানের দিকে তাকালে জান্নাত থেকে খাবার আসত। আপনি শোনেন, এটা এক আজিম এক মেজবানের ঘটনা। হযরত ওসমান যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে একবার খানার দাওয়াত দিয়েছিলেন। ও আকার জোরে হন না, আজ এই রাতে 150 বার সুবহানাল্লাহ হইলে অসুবিধা হয়ে যাবে না? সাউন্ডটা কেটে যাচ্ছে মনে হচ্ছে বারবার। ওই দাওয়াতের নিয়ম ছিল কিরকম? আমার নবী যত কদম হেঁটে হযরত উসমানের ঘরে আসবে, ততজন গোলামকে হযরত উসমান আজাদ করে দেবেন। যেমন কথা তেমন কাজ। উনি তো অনেক বড় পয়সাওয়ালা ছিলেন, হয়তো উসমানকে আল্লাহ দৌলত উসমানই দিয়েছিলেন। তো আমার নবী
যত কদম হেঁটে এসেছেন ততজন গোলাম হয়তো উসমান যুন্নুরাইন কিনে, অনেক টাকা দিয়ে কিনে আজাদ করে দিয়েছেন। এখন মাওলা আলী এসে দেখে সৈয়দা ফাতেমাকে বললেন, আমি কি এরকম একটা দাওয়াত নবীকে খাওয়াতে পারবো না? আমারও খুব মন চাচ্ছে যে আমি এমন একটা দাওয়াত খাওয়াবো যেটা হযরত উসমান খাওয়াইছে। তখন সৈয়দা ফাতেমার ঘরে খাবার দাবার নাই। খাবার দাবার নাই কেন? উনি ইচ্ছে করেই গরিবী এখতিয়ার করেছেন, ইচ্ছে করে। চাইলে উনি স্বর্ণের জুতা পরে থাকতে পারতেন, স্বর্ণের মুকুট পরে থাকতে পারতেন, স্বর্ণের জামা পরে থাকতে পারতেন। এত পাওয়ার এবং ক্ষমতা আল্লাহ ওনাদেরকে দিয়েছিল। সুবহানাল্লাহ জোরে বলেন। কিন্তু পরেন নাই, পরেন নাই। বলে ঠিক আছে, একটা কাজ করেন, আপনি দাওয়াত দিয়ে দেন। মাওলা আলীকে বলছেন। হযরতে মাওলা আলী বলছেন, কিভাবে? করে তো খাবার দাবার কিছু নাই, কেমনে দাওয়াত দিব? বলে আপনি দাওয়াত দেন, খাবারের ব্যবস্থা হবে। দাওয়াত দিয়ে দিলেন। আমার নবীও সাহাবা কেরামকে নিয়ে চলে এসেছেন। বলে আমি কয়জন আনবো? আমার নবী জিজ্ঞেস করছেন। বলে ইয়া রাসূলুল্লাহ, আপনার যতজন মন চায় ততজন নিয়ে আসবেন। আনার পরে দেখে যে চুলার মধ্যে ডেকসি দেওয়া, তরকারিও নাই, লবণও নাই, মরিচও নাই, পেঁয়াজও নাই, তেলও নাই, কিচ্ছু নাই, খালি ডেকসি। আর সাইয়্যিদা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যায় নামাজে সিজদায়। আল্লাহ, তোমার হাবিব কি আমার ঘর থেকে না খেয়ে যাবে? তোমার ধন ভাণ্ডারে কি কোনো কমতি আছে? তুমি কি চাইলে চুলার উপরে আমার খালি ডেকসি ভরপুর করে দিতে পারো না? সাইয়্যিদা ফাতেমা দোয়া করেছে, জান্নাত থেকে খাবার এসে চুলার ডেকসি পুড়ে গেছে। সাহাবায়ে কেরাম খাচ্ছেন আর একজনের দিয়ে একজন তাকায়, কিরে এই খানার টেস্ট তো মিলে না, আরবের কোথাও তো এই খাবার কোনোদিন দেখি নাই, খাইও নাই, এত মজা কেন? তখন আমার নবী মুস্কি হেসে বলে, এই খাবার আল্লাহ আমার বেটি ফাতেমার জন্য জান্নাত থেকে পাঠাইছে। বলে তো খাওয়া শেষ। এখন হযরত উসমান গনি যুন্নুরাইন যেভাবে কদম গনে গনে গোলাম আজাদ করেছেন, এখন মাওলা আলী কি করবে? বলে আপনি কদম গনে রাখেন, কি করতে হবে সেটা আল্লাহ জানাবে। মাওলা আলীও রাদিয়াল্লাহু তাআলা আমার নবীর কদম গনে রেখেছেন। কয় কদমে হেঁটে নবীজি হযরত আলীর ঘরে এসেছিল, জিবরিল আলাইহিস সালাম হাজির হয়ে গেলেন। বলে ইয়া রাসূলুল্লাহ, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু গোলাম আজাদ করেছে কদম অনুযায়ী, আর আপনার আলীর ঘরে, আপনার বেটি ফাতেমার ঘরে আপনি যত কদম হেঁটে এসেছেন ততজন জাহান্নামে যাওয়া উম্মতকে আল্লাহ জান্নাতে দিয়ে দেবে। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? জোরে বলবেন না? হায় হায় হায়, আমি লাইন ধরে বললে অনেক সময়ের দরকার। সাইয়্যিদা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলার বিয়ে হয়েছিল দুইবার, একবার রূহ জগতে, একবার দুনিয়ার জগতে। একবার কোথায় হয়েছে? রূহ জগতে। পৃথিবীতে একমাত্র বিয়ে, যেই বিয়ের ওয়াকালতি করেছেন স্বয়ং আল্লাহ। ও সুবহানাল্লাহ, হইতে লাগলো না বাজে। আয় আয় সারে দিতে হলে হুজুরের শিরে আর পরের বক্তা হন, তারা নমাজের তো হনি কে একখানা জোরে হন না। যার বিয়ের খুতবা করেছেন জিবরিল আলাইহিস সালাম, যার বিয়ের সাক্ষী ছিলেন মিকাইল আর ইসরাফিল আলাইহিস সালাম, যার বিয়েতে খেজুর দেওয়া হয় নাই, জান্নাতের শাজারায়ে তওবা গাছ নেড়ে
জান্নাতের মণি মুক্তা ছিটিয়ে দেওয়া হয়েছিল, বিয়ের হাদিয়া। তো সেদিন রু জগতে বিয়ে হয়েছে। কোথায়? রু জগতে, জান্নাতি জগতে। সেখানে একটা কামরা আছে, বাঁশের কামরা জান্নাতে। কার? খাদিজাতুল কুবরার জন্য। ওই কামরা মানে মায়ের কামরায় কন্যার বিয়ে হয়েছে। আগে ওখানে আল্লাহ বিয়ে দিয়েছেন, পরে এখানে সৈয়দা ফাতেমারকে বিয়ের জন্য প্রস্তাব দিয়েছিলেন ফারুকে আজম। একটু জোরে বলতেছেন না সুবহানাল্লাহ? প্রস্তাব দিয়েছেন সিদ্দিক আকবর। সুবহানাল্লাহ জোরে বলতেছেন না? কিন্তু আমার নবী কোনো কথা বলে না, কারণ আমার নবী নিজের থেকে কিছুই বলে না। সিদ্ধান্ত কে দেবে? আল্লাহ। ওমা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। নবীজি নিজের থেকে কিচ্ছু বলেন না, যা বলেন সব ওহী। তো আসমান থেকে ওহী এসেছে, আল্লাহ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ফাতেমার জন্য পছন্দ করেছেন। দিলেন বিয়ে। আয় হায়, মৌলা আলীর কাছে কিছু নাই, বিয়ে যে করবে তেমন কিছু নাই। মোহরানা দেওয়ার জন্য একটা আংটি বা একটা কিছু। তো একটা বর্ম ছিল। সুবহানাল্লাহ পড়েন। কি ছিল? কি ছিল? বর্ম। হযরত উসমান যুন্নুরাইন বলে, এটা আমি কিনব। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। 480 দিরহাম দিয়ে ওই বর্ম হযরত উসমান কিনেছিলেন। কিনার পরে ওই 480 দিরহাম মৌলা আলী বিয়েতে খরচ করেছেন। আবার ওই বর্মটা হযরত আলীর বিয়েতে উসমান যুন্নুরাইন হাদিয়া দিয়ে দিয়েছে। এখানে জোরে হন না সুবহানাল্লাহ? আমরা বিয়েতে যে হাদিয়া নিয়ে যাই, এটা আল্লাহর নবীর সাহাবাদের সুন্নত। সুবহানাল্লাহ জোরে বলেন। এটা নবীর সুন্নত। অনেকে আবার লিখে দেয়। একবার একটা বিয়ের কার্ড দেখলাম, 3টা জিনিস লেখা। বলে কোনো গিফট, কোনো টাকা এবং ছোট বাচ্চা আনবেন না। কোনো গিফট, কোনো টাকা, ছোট বাচ্চা আনবেন না। না, আমরা সাধ্যমতো হাদিয়া নিয়ে যাই, তবে এটা বাধ্যবাধকতা নাই, এটার কোনো লিমিটেশন নাই। এটা এত টাকার হতে হবে, এত টাকার হতে হবে এমন না। কারো বিয়েতে গিফট দিলে এটা ছোট হলেও গিফট, বড় হলেও গিফট। তো হযরত উসমান যুন্নুরাইন 480 দিরহাম দিয়ে বর্মটা কিনেছিলেন, বলে এগুলো তুমি বিয়েতে খরচ করো। আবার বর্মটা, লোহার বর্ম, এটা আবার ওনার বিয়ের হাদিয়া হিসেবে গিফট দিয়ে দিয়েছেন। কি সুন্দর! রুহামাউ বাইনাহুম। তারপর এখানে তো বিয়েতে মোহরানা দিয়েছেন, মোহরে ফাতেমি। সুবহানাল্লাহ জোরে বলে না? প্রায় 500 দিরহাম দিয়েছেন। হ্যাঁ, তখনকার যুগের। ওখানে কি দিয়েছেন? ওখানে কি দিয়েছেন? রু জগতে আমার আল্লাহ জিজ্ঞেস করেছে সৈয়দা ফাতেমাকে, ফাতেমা তোমার বিয়ের মোহরানা কি দেব? একটু জোরে বলেন না সুবহানাল্লাহ? একটু জোরে বলেন সুবহানাল্লাহ। বলে, আল্লাহ আমার বিয়ের মোহরানা আমি আজকে নেব না। কখন নিবা? যেদিন সময় হবে আমি বলবো। যখন হাসরের মাঠ কায়েম হবে আপনি দেখতে পাবেন সেই দিন। আমরা এখনো সৈয়দা ফাতেমাতুজ জাহরার বিয়ের একটা বড় ধরনের সাক্ষী আমরা কিয়ামতের দিন হব। সেদিন আপনারা দেখবেন, যখন সৈয়দা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা পুল সিরাতের দিকে রওনা হবেন, তখন একটা আওয়াজ আসবে, ইয়া আহলাল জামআ গুদ্দু আবসারাকুম হাত্তা তামুররা ফাতেমাতু বিনতে রাসূলিল্লাহ। হে হাসরের মানুষ, সবাই মাথা নিচু করো, যতক্ষণ নবীর বেটি ফাতেমা পুল সিরাত পার করবে না কেউ মাথা তুলবে না, সবাই মাথা নিচু করে রাখবে। হাসরের মাঠে সৈয়দা ফাতেমা পুল সিরাতের গোড়ায় আসবেন। আসার পরে পুল সিরাতে কদম রাখবেন, রাখার পরে পেছনে দেখবেন আব্বাজানের উম্মতরা নফসি 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 করছে। তখন বলবেন, আল্লাহ আজকে আমার বিয়ের মোহরানা দাও। আল্লাহ বলবেন, আজকে কিসের মোহরানা?
জান্নাতীরা জান্নাতে যাচ্ছে, জাহান্নামীরা জাহান্নামে যাচ্ছে। আজকে কিসের মোহরানা? বলে হ্যাঁ, আমি আজকের জন্য মোহরানা জমা রেখে দিয়েছিলাম। আমার বিয়ের মোহরানা হলো আমার আব্বার গুনাহগার উম্মতদেরকে জান্নাতে দিয়ে দাও। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনার একটা দামি কথা আছে, আমাকে একটা শিক্ষিত মা দাও, আমি তোমাদের একটা শিক্ষিত জাতি দেব। ঠিক কিনা জোরে বলেন? মা, এটা কেমন মা যাকে কোরআন সমুদ্র বলেছে? মারাজাল বাহরাইন, দুইটা সাগর বহমান, একটা সাগরের নাম মৌলা আলী, আর একটা সাগরের নাম সৈয়দা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। দুই সাগর থেকে দুইটা পাথর বের হয়েছে। একটা হলো ইয়াখরুজু মিনহুমাল লুলু, একটা লুলু পাথর যেটা হলো সবুজ পাথর, ওয়াল মারজান, একটা লাল পাথর। সবুজ পাথর হলো ইমামে হাসান, আর লাল পাথর হলো ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ। কিভাবে তরবিয়ত দিয়েছেন মা দুই সন্তানকে। আজকের দিনে সন্তান সর্বপ্রথম যে আদর্শ শিখে সেটা মায়ের। ঠিক কিনা জোরে বলেন? একটা সন্তান তার মা কিভাবে কথা বলে, কি বিষয়ে কথা বলে, কোন জায়গায় রেগে যায়, কোন বিষয়ে মেজাজ হারায়, কার বদনাম করে, কার বিরুদ্ধে বলে, প্রত্যেকটা বিষয় সর্বপ্রথম ব্রেইনের মধ্যে একটা বাচ্চা ডেভেলপ করবে তার মায়ের। মা যদি আদর্শবান হয়, মা যদি রেসপেক্টেবল হয়, মা যদি পর্দানশীল হয়, মা যদি কোরআন সুন্নাহ অনুযায়ী চলে, অবশ্যই সেই সন্তান বিশ্ববিখ্যাত আলেম হওয়ার সম্ভাবনা রয়েছে। ঠিক কিনা জোরে কথা বলেন? আপনি দেখেন আজকের দিনে অনেক মারা আছে সন্তানকে বুকের দুধ পান করায় না। ঠিক কিনা বলেন? পটের দুধ পান করায়, পটের দুধ। কেন? ওনার ফিজিক্যাল স্ট্রাকচার নষ্ট হয়ে যাবে, অথবা উনি অনেক বড় অফিসার, উনি কোথাও জব করেন, বাচ্চাকে কাজের বুয়ার কাছে দিয়ে চলে যায়। আছে না নাই? কথা বলেন। অ্যাকর্ডিং টু মেডিকেল সায়েন্স, একটা বাচ্চা যখন 2 বছর তার মায়ের বুকের দুধ পান করে, মায়ের সাথে তার একটা কারেন্ট বন্ডিং, বিদ্যুতের মতো একটা বন্ডিং তৈরি হয় বিদ্যুতের গতিতে। ওই 2 বছরে এমন একটা কানেকশন তার মায়ের সাথে হয়, বুকের মধ্যে লেগে থাকতে থাকতে সন্তান যদি আমেরিকাতে হুচট খায়, বোয়ালখালীতে মায়ের কষ্ট লাগে। এই লেভেলের বন্ডিং হয় মায়ের বুকের দুধ পান করার কারণে। সুবহানাল্লাহ। আপনি বলতেছেন না? আমার নিজের ঘটনা আছে, আমি অনেকবার ফেস করেছি এই বিষয়টাকে। আমি একবার চাঁদপুর থেকে প্রোগ্রাম করে আসছি, কুমিল্লার লালমাইতে আমি 1 কাপ রং চা খেয়েছিলাম একটা পেট্রোল পাম্পে। হঠাৎ আমার এমন ভাবে পেট ব্যথা শুরু হলো, আমি ঢাকার উদ্দেশ্যে যাচ্ছি বৃহস্পতিবার রাতে, ফরাজি হসপিটালে ঢুকবো, খুব দ্রুত চলে গেছে ড্রাইভার। আমি গাড়িতে একবারে মৃত্যুর কাছাকাছি এই পরিস্থিতি হয়ে গেছে আমার। হসপিটালের ডাক্তার সবাই ইঞ্জেকশন সবকিছু নিয়ে রেডি ট্রিটমেন্ট করার জন্য। যেই মাত্র আমি ঢুকলাম হাসপাতালে, দেখি যে আমার ব্যথা ট্যাথা সব গায়ে, আমি সোজা সুস্থ। কিরে, ডাক্তারও অবাক, এতক্ষণ দুনিয়া তুলপার হয়ে যাচ্ছে। পরের দিন সকালে আমি জুমায় যাওয়ার আগে ঢাকায় আম্মাকে ফোন দিলাম। আমার আম্মা বলে, বাবা কালকে রাত্রে 3টা বাজে হঠাৎ তোর জন্য আমার কেমন জানি লাগছে। আমি উঠে যাই নামাজে 2 রাকাত নামাজ পড়ে তোর জন্য দোয়া করেছি।
তো দেখেন, আমার পেটের ব্যথা, আমার কষ্ট ঢাকায়, আর আমার মা চট্টগ্রামে। এভাবে আপনাদেরও হয়, সবার হয়। মায়ের আর সন্তানের বন্ডিং প্রথম শুরু হয় জন্মের মুহূর্ত থেকে, বিশেষ করে বুকের দুধ পান করানোর মাধ্যমে। আর ওই মা যদি নেককার হয়, আল্লাহওয়ালা হয়, উনি যখন নামাজ পড়ার জন্য বুকে হাত দেয়, মহিলারা নামাজ পড়ে কোথায় হাত দিয়ে? একটু জোরে বলেন না, কোথায়? বুকে হাত দিয়ে যখন উনি নামাজ পড়ে, উনি যখন বুকের মধ্যে হাত দিয়ে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন পড়ে, সূরা পড়ে, পাঁচ ওয়াক্ত নামাজে ওই দুধের মধ্যে কোরআনের একটা পাওয়ার ঢুকে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এমনিতেই মায়ের বুকের দুধ হলো পৃথিবীর সবচেয়ে দামি দুইটা পানীয়, একটা মায়ের বুকের দুধ আর একটা জমজমের পানি, যেখানে ভিটামিন A to Z, গোশতের ভিটামিন, মাছের ভিটামিন, শাকের ভিটামিন, সবজির ভিটামিন, ভিটামিন সি, ভিটামিন ডি, সব ধরনের ভিটামিন আল্লাহ ওই পানির ভিতরে দিয়ে দিয়েছে। আপনি যদি মায়ের বুকের দুধ পান করেন, তাহলে আপনি গোশত খাইলে যেটা পাইতেন প্রোটিন, সেটা দুধের ভিতরে পেয়ে যাবেন। মাছ খাইলে যে আমিষ পেতেন, সেটা সেখানে পেয়ে যাবেন। শাক খাইলে যে শর্করা পেতেন, সেটা সেখানে পেয়ে যাবেন। এরপরে জমজমের পানিও সেম। তো এই দুধ এমনিতেই আল্লাহর পক্ষ থেকে দেওয়া পাওয়ারফুল একটা পানীয়। আর ওটা যখন সূরা ফাতিহার টাচ লাগে নামাজে, অন্য কিছু তেলাওয়াত, কোরআন তেলাওয়াতের সংস্পর্শে আসে হাত দেওয়ার মাধ্যমে। নামাজের সায়েন্টিফিক ব্যাখ্যা কেমন? একজন নামাজি যখন হাত তুলে আল্লাহু আকবার বলে, কানের লতিতে বুড়া আঙ্গুল লাগায়, সাথে সাথে এই জায়গায় একটা কারেন্ট তৈরি হয়, বিদ্যুৎ প্রবাহ শুরু হয়ে যায়। সেই হাত যখন নাভিতে লাগায়, পুরো বডিতে বিদ্যুৎ প্রবাহ শুরু হয়ে যায়। সেভাবে নারীরা যখন বুকের মধ্যে হাত লাগায়, তার পুরো শরীরের মধ্যে কোরআন তিলাওয়াতের প্রভাব বিস্তার করে। আর ওই দুধ যেই সন্তান পান করে, সে একজন বিশ্ববিখ্যাত মুহাদ্দিস হয়ে যায়, মুফতি হয়ে যায়, মুফাসসির হয়ে যায়। তো হাসান ও হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা কোন আজিম শান সন্তান, যারা সাইয়্যিদা ফাতেমার বুকের দুধ পান করেছে। যেই ফাতেমা রান্না করতে করতে কোরআন খতম দিয়ে ফেলতেন। কি করতে করতে? রান্না করতে করতে। আমাদের মা বোনেরা রান্না করতে করতে বিভিন্ন সিরিয়াল দেখে, কথা কয় না, টেলিভিশনে সিরিয়াল অন করে রান্না করছে, দেখে চুলার ভাত আর ভাত নাই। কি হয়ে গেছে? এটা টাত হয়ে গেছে, ঠিক কিনা বলেন? তরকারি আর তরকারি, এটা মশকারি হয়ে গেছে। কেন? উনি সিরিয়ালের ভিতরে আছেন। এটা আদর্শ নয়। আমাদের মা বোনেরা এখন সেগুলো ফলো করে না, এজন্য প্রোডাক্ট ভালো হচ্ছে না। আগের যুগের মা বোনেরা রান্না করার আগে উজু করত, কথা জোরে বলে না, ঠিক কিনা? এখন এই কথা বললে আপনি আমাকে বলবেন জয়নুল আবেদিন হুজুর, আপনি 2026 সালে এসে এরকম ক্ষেতের মতো কথা বলতেছেন। না ভাই, আগের মা বোনেরা উজু করতো রান্না করার আগে, মাথায় কাপড় দিত, বিসমিল্লাহ বলে রান্না শুরু করত, এবং স্বামীকে নিশ্চিত করত যে সে 100% হালাল ইনকাম থেকে হালাল বাজার করেছে। হতানহদ হইতি। আর এখনকার মা বোনেরা আনলেই হলো। আপনি কি মেরে আনলেন, না ধরে আনলেন, না পচা আনলেন, না সুদের আনলেন, না ঘুষের আনলেন, দেখার দরকার নাই। ফ্রিজ, রেফ্রিজারেটর পুরাইতে পারলেই হয়েছে, বাজারের থইলা পুরাই গেলেই হয়েছে। সেজন্য সেই খাবার খাওয়ার পর
আর কোনো দোয়া কবুল হয় না, সেই ঘরে ইসলামী ঘর সেটা হয় না, সেই পরিবারে ইসলামের তাহজিব তামাদ্দুন আসে না। অনেক ওলি আল্লাহরা আছে যারা অনেক মানুষের ঘরে গিয়ে খাবার খেত না, ঠিক কিনা কথা জোরে বলেন। তো আপনি বলেন, যেই নারী রান্না করেছে আর হাসান ও হোসেন খেয়েছে, সেই নারী জান্নাতি রমণীদের সর্দারিনী। আমার নবী বলছেন, ইন্না ইবনাতি ফাতিমাতা ওয়া উম্মুহা ওয়া মারইয়াম বিনতে ইমরানা ওয়া আসিয়া বিনতে মুজাহিমা সাইয়্যিদা নিসাই আহলিল জান্নাহ। নিশ্চয় আমার বেটি ফাতেমা, তার মা খাদিজা এবং ফেরাউনের স্ত্রী আসিয়া এবং হযরতে মরিয়ম আলাইহিস সালাম, ইনারা হলেন জান্নাতি রমণীদের সর্দারিনী। আবার সবার উপরে যার মকাম, তিনি সাইয়্যিদা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। একবার হযরতে মাওলা আলী, আপনাদের কষ্ট হচ্ছে না তো? কষ্ট না হলো বাজি? আর এই কথা সেই কথা ওই কথা বলে নামাজে উদাসীন, অথচ আমার নবী এত সহজ করে বলে দিয়েছেন, যেই নারী মাত্র 4টা কাজ করবে তার জন্য জান্নাতের সব গেট খোলা। এটা জোরে বলেন না সুবহানাল্লাহ। জান্নাতের গেট মোট কয়টা? আরো জোরে, কয়টা 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 কয়টা? যেই নারী 5 ওয়াক্ত নামাজ পড়বে, রমজানে রোজা রাখবে, স্বামীর কথা মতো চলবে আর কঠিনভাবে পর্দা করবে। ইজা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আতাআত বালাহা ওয়া আহসানাত ফারজাহা। 4টা কাজ যে নারী করবে, উনি জান্নাতের যেই গেট দিয়ে মন চায় ওই গেট দিয়ে ঢুকে যাবে। সুবহানাল্লাহ। এটা জোরে বলেন সুবহানাল্লাহ। এই 4টা কথা নিয়ে এই কথা শেষ আছে। প্রথমত নামাজ। সাইয়্যিদা ফাতেমাতুজ জাহরার 5 ওয়াক্ত নামাজ ছোটা তো প্রশ্নই আসে না, বরং উনি তাহাজ্জুদের নামাজ পড়তেন এমন ভাবে যে তাহাজ্জুদের নামাজে একটা সিজদা করতেন, ফজর হয়ে যেত। কয় সিজদাতে? জোরে, কয় সিজদা? 2 রাকাত দূরের কথা, 1 রাকাত দূরের কথা, একটা সিজদার মধ্যে গেলে এমন ভাবে আল্লাহর প্রেমে বিভোর হয়ে যেতেন যে যার বাবা গোটা সৃষ্টি জগতের শ্রেষ্ঠ বাবা, এর উপরে কোনো বাবা নাই, যার বাবার ক্ষমতা, পাওয়ার, শান, আজমত আল্লাহর পরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার বাবা, উনি প্রতিদিন স্বামীর জন্য দরজার চৌকটে দাঁড়িয়ে থাকতেন। আমরা আমাদের মুরব্বীদেরকে দেখেছি, দাদিদেরকে, আমাদের মাদেরকেও দেখেছি, তবে ইদানিং সামনে আর এই জিনিস দেখা যাবে কিনা আল্লাহই ভালো জানে। দেখা যায় স্বামী এসে ঘরে প্রবেশ করে সব কিছু করছে, বিবি মোবাইলে। একটু জোরে কথা বলেন না, ঠিক কিনা জোরে বলেন। বিবি মোবাইল ফোনে ব্যস্ত, সে টিকটক করছে, সে ইমুতে কথা বলছে, সে মেসেঞ্জারে কারোর সাথে গল্পে লিপ্ত আছে। আর এদিকে তার স্বামী সারাদিন পরিশ্রম করে এসে ঘরে বিবির কাছে 1 গ্লাস শরবত পাওয়ার আশা স্বামী করতে পারে না। যদি করে, বিবির ঝাড়ির ছুটে স্বামী আর কোনো রাস্তা খুঁজে পায় না, কোনো মতে ইজ্জত বাঁচিয়ে থাকে। এটা মা ফাতেমাতুজ জাহরার আদর্শ নয়। সাইয়্যিদা ফাতেমাতুজ জাহরা চাইলে ওনার কদমে 100 জন গোলাম বাঁধি 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 রাখতে পারতেন, কিন্তু উনি নিজের স্বামীর কাজ নিজের হাতে করতেন, সংসারের কাজ নিজে করতেন। উনি নবীজির কাছে কষ্ট হচ্ছে বিদায় আর সহ্য করতে না পেরে একটা বাদী নেওয়ার অনুমতি চেয়েছিলেন। আমার নবী বলেছেন না। আমার নবী বাদীর জায়গায় কি দিয়েছেন জানেন? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।
একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তাসবিহে ফাতেমি, নামাজের পরে আমরা যেগুলো পড়ি 33 বার যেগুলো পড়ি, ওই তসবিহ এসেছে কোত্থেকে? সাইয়্যিদা ফাতেমা নবীর কাছে একটা বাণীর অনুমতি চেয়েছিলেন আমাকে একটু সাহায্য করার জন্য। নবী বলেন, না, তুমি এই তসবিহগুলো পড়ি। আমার মা বোনেরা, যারা আজকে স্বামীকে অপমান করেন, তোমার সংসারে এসে কি পেলাম, তোমার ঘরে এসে কি দিলাম, অমুকের বউ 10 ভরি স্বর্ণ দিয়েছে, তমুকের বউ 10,000 টাকা শাড়ি দিয়েছে, অমুকের স্ত্রী প্রত্যেক দিন অমুক জায়গায় গিয়ে বেড়াতে যায়, তুমি কি দিয়েছো? তাদেরকে বলবো, সাইয়্যিদা ফাতেমাতুজ জাহরার দিকে তাকান। স্বামীকে কিছু বলার আগে সাইয়্যিদা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার দিকে তাকান। এই গোটা পৃথিবীতে একটা নারী আপনি দেখাতে পারবেন না যে সাইয়্যিদা ফাতেমার চেয়ে গরিব। সাইয়্যিদা ফাতেমা গরিব ইচ্ছে করে হয়েছেন, যেন পৃথিবীর সবচেয়ে গরিব মেয়েও যেন বলতে পারে যে আমি এত গরিব হলেও আমার ছেলে একজন গরিব দুনিয়াতে ছিল। সাইয়্যিদা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যাতে উদাহরণ দিতে পারে নারীরা। আফসোস যেন করতে না হয়, কখনো যেন আফসোস করে এটা বলতে না হয় যে আত্মুন গরিব মনে হয় কেউই নাই, তো আত্মুন গরিব একজন আছে। জীবে ইচ্ছে গরিব হই রে, জীবের জান্নাতের মধ্যে স্বর্ণর জোতা, স্বর্ণর মুকুট, জীবের খেদমত গরিব উদে সুলাইমান আলাইহিস সালামের মাই হয়। জীবে জান্নাত ঢুকিব দেখতে ডানে বামে 70,000 ফেরেশতা, ইবেরে 70,000 হুর ইবেরে এসকর্ট দিয়ে জান্নাত ঢুকিব দে, এবং উরুত্তুন জান্নাতি গোলাপ পরিব গরদ দি। ইবের জান্নাতের ড্রেস যেটা থাকবে সাইয়্যিদা ফাতেমার, জান্নাতের ড্রেসের নিচের অংশ জান্নাতের ফ্লোরের মধ্যে লেগে লেগে যখন যাবে, সেখান থেকে যে ধুলা উড়বে সেই ধুলাগুলো পর্যন্ত হুররা নিয়ে খুশবু নেবে। এবং এই পৃথিবীতে একমাত্র লাশ নারী যেই লাশের গোসল ইন্তেকালের আগে হয়ে গেছে, সাইয়্যিদা ফাতেমাতুজ জাহরা নিজের গোসল নিজে আগে করে ফেলেছেন ইন্তেকালের আগে। কারণ উনি জানতেন উনি ইন্তেকাল করবেন। কোনো পুরুষ তো দূরের কথা, কোন নারী যেন ওনার ফিজিক্যাল স্ট্রাকচারকে আন্দাজ করতে না পারে, কোন নারী যেন ওনার বডিকে আন্দাজ করতে না পারে, সাইজ কেমন ছিল এই কথা কল্পনায় যেন কোনো নারীও যেন আনতে না পারে। এজন্য উনি নিজের গোসল নিজে ইন্তেকালের আগে করে ফেলেছিলেন। এবং উনি ওই নারী, ওই জাত, এই পৃথিবীতে কোনো মানুষের রূহ আজরাইল ছাড়া কেউ কবজ করে নাই। সাইয়্যিদা ফাতেমার একটা মাত্র রুহু যেটা আল্লাহ স্পেশালি কবজ করেছেন। উনি আল্লাহকে বলেছেন, আল্লাহ আমি আপনার ফেরেশতাকে লজ্জা পাচ্ছি, আমার এই পর্দা আমি সারা জীবন হেফাজত করেছি, আপনার ফেরেশতা যদিও ফেরেশতা তারপরে আমি লজ্জা পাচ্ছি, আপনি একটু ব্যবস্থা করেন। আল্লাহ কুদরতি ব্যবস্থাপনায় সাইয়্যিদা ফাতেমার জান কবজ করেছেন। আমার মা বোনদেরকে বলবো, এই আদর্শ আমার যুবক ভাইদের জন্য আমাদের দুইটা কথা আছে, মনে রাখবেন। সোশ্যাল মিডিয়া বর্তমান ফেসবুক এবং ইউটিউব এগুলো এমন কিছু প্ল্যাটফর্ম যেখানে আপনি স্বাধীন, ঠিক কিনা বলেন না? আপনি কি স্বাধীন, আপনার আইডিতে আপনি কি লিখবেন সে ব্যাপারে হস্তক্ষেপ কেউ করবে না। কিন্তু আপনার প্রত্যেকটা লেখা, প্রত্যেকটা লাইন এর জন্য সুন্নিয়ত যেন সম্মানিত হয়। সুন্নিয়ত যেন কি হয়? সম্মানিত হয়। গালি দিয়ে, অকাত্য ভাষায় কথা বলে, খোঁচা মেরে, অপমান করে, ফেক আইডি থেকে ইনসাল্ট করে কাউকে কোনো কিছু লিখবেন না। আপনার আকীদা সম্পর্কে জানার অধিকার আছে, আপনি না জানলে সেটা জানার অধিকার আছে, সেটা বোঝার অধিকার আছে।
এমনকি আপনি যদি জেনে থাকেন বদ আকীদার ব্যাপারে, আপনার ঘরের আপনজনকে সতর্ক করার অধিকারও আছে। সেটা হবে একাডেমিক এবং অবশ্যই সাবলীল, সুন্দর, ভদ্র ভাষায়। আমরা দেখছি সোশ্যাল মিডিয়ায় আমাদের প্রিয় ভাইয়েরা, যাদেরকে আমরা ভালোবাসি, জীবন দিয়ে ভালোবাসি, যাদের জন্য আমরা যে কোনো কিছু করতে পারি, যারা আমাদেরকে আজকে জয়নুল আবেদিন বানিয়েছে, যারা আমাদেরকে আহমদুল হক মেজবান্ডারি হওয়ার জন্য সুযোগ করে দিয়েছে, যারা আমাদেরকে বিভিন্ন স্কলারদেরকে আজ পুরো বিশ্বে পরিচিত করিয়েছে, আমরা এক একজন এলাকায় ছিলাম, এই তরুণ প্রজন্ম আমাদেরকে পুরো দুনিয়ার সামনে আজ তুলে ধরেছে। আল্লাহর দয়া, আপনাদের সহযোগিতায় আমরা আজকে পুরো পৃথিবীতে পরিচিত। সুতরাং আমাদের পক্ষ হয়ে কাউকে কোছা মেরে, অপমান করে, গালি দিয়ে কথা বলবেন না। এই কথা যদি কেউ বলেন, তাহলে তাকে আমরা কখনো আমার বলবো না, দুনিয়াতেও না, হাসরেও না। আর আমার পক্ষ হয়ে কেউ যদি অত্যন্ত সুন্দরভাবে সাবলীল ভাষায় ব্যালেন্স ঠিক রেখে, সুন্নিয়তের ইমেজ ঠিক রেখে, শব্দ চয়নের মধ্যে সুন্দর, ভদ্র, নম্রতা রেখে কথা বলেন, তার জন্য অন্তর থেকে নামাজ পড়ে দোয়া করব। আল্লাহ পাক আমাদের তরুণ প্রজন্মকে সোশ্যাল মিডিয়া, ফেসবুকের যথাযথ ইউজ করার তৌফিক দান করুক। বর্তমান যুগে আমাদেরকে ফিতনা থেকে বাঁচার তৌফিক দান করুক।